ভাই এখানে ওই যে বাসুদেব এখানে একটা শোনো দোকান আছে, এখানে একটা মেয়ে আইসে এখানে মানে তারা নাকি সম্পর্ক করছে নাকি, এখন খানাকাটি করতেছে। আপনি কি জানছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আপনারা আমার মোবাইলটা নিয়ে দেন, ওর বাবার কাছে আছে বলবো। ফুল খাইতেছে, দাঁড়াও না তুমি, তুমি সব আইনের রাস্তায় থাকো। তোমার যদি কোনো কিছু বলার থাকে আইনের রাস্তায় থাকো। আমি আজকে এখান থেকে যাইবো না, ও আমারে বিয়ে করবে না, এটা বিবিস কাইমো এখানে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি এরকম হয়ে থাকে তাহলে তো বিয়ে করতেই হবে। আচ্ছা তোমার মোবাইল টাকাটা নিছে, তোমার মোবাইলটা নিছে। ওর বাবাই ঘরে জানি নিয়ে আইছে একটা ছেলে, ফেস কালারে গেঞ্জি পরা। এটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে সব ডকুমেন্টস আছে, বলছে সব ডকুমেন্টস নাকি ডিলিট করে দিব। ও আমি এগুলো রেকর্ড করে করছি। সে বলছে ভাই তুই দোকানে আয়, আমি কে দোকানে কেন বসলাম না, দোকানে বসলে পরে আমার ডাকাতির মামলা বলে দিবে। আমি বলছি আমি রেকর্ড করছি, এই কথা বলে সাথ কি করছে আমার জোর জবরদস্তি করে আমার হাতে ওতে মোড়াইয়া দেখেন ওরে নিয়ে গেছে। আমি কইছি আমি প্রেগন্যান্ট আরে কি তা করবো? তুমি যেখানে আসছো তোমার বাবা মা কি জানে? আমার সবাই আমাকে বের করে দিছে, কারণ এইরকম অবস্থার মধ্যে রাখি আমার দায়িত্ব নিতে চায় না। কি করে এখানে যে আসছো এটা জানেনি তারা? সবাই জানে, কারণ আমি তো বলে আইছি যে আমি আজকে হয় তোমরা আমার বাড়ি করে দিছো, কারণ আমি ঠিকই তো। ও যদি আমার বিয়ে না করে তাইলে আমি এখানে কিসকে মরবো, আমার লাশ চাইবে, আমি আর আসবো না। তোমার হাতে কি এটা বিষ নাকি? আমার ব্যাগে বিষ আছে। এটা কি তোমার হাতে যে? এটা পানি। আর ব্যাগের মধ্যে কি? আমার মোবাইলটা আপনারা নিয়ে দেন। আমি অনেকটাই বলছি, সবাই বলছে দিয়ে দিব ওর রেকর্ড কাটো, যে এই ছেলেটা যে আমার সাথে খারাপ ব্যবহার করছে এটা রেকর্ড যদি কাটি তাইলে মোবাইল দিব, নাইলে দিব না। আমার একলা ভাইয়া তারা আমার সাথে এইরকম করে আমার মোবাইলটা নিতে পারে না। মোবাইলটা কোন জায়গাতে নিছে? এখান থেকে খাড়াখাড়ি কইরা একা ভাইয়া গেট লাগাইয়া আগে কি করছে, প্রথমে গেট লাগাইছে, তারপরে সে কইছে আমার শারীরিকভাবে আমি অসুস্থ, ডাক্তারে বলছি রিস্ক আমি নিতে পারবো না, আপনার বাচ্চা নষ্ট হওয়ার তার তো না। আমি ওরে বলছি আমি কি করতাম, সে বলছে রাইখা দেওয়ার সমস্যা নাই, আমি ডাক্তার দেখাই যা যা লাগে আমি সব করবো, সমস্যা নাই। আমি কইছি আমি এইভাবে অবৈধভাবে থাকতে পারতাম না, তুমি বিয়ে কবে করবা? ওই শুক্র শনি তো বন্ধ থাকে, তাইলে রবিবার দিন 12টায় তুমি আইসো। এরপরে শনিবার দিন আমার সাথে ঝগড়াঝাটি করে যোগাযোগ বন্ধ করে দিতে কইছে যে তুমি আমার বাসাতে আইসো, আমার বাপে গড়ে তুলবো না।